আজকে যে ছবিটা আঁকছি একটা মাছরাঙা পাখি ডালের মধ্যে বসে আছে, মাছের জন্য অপেক্ষা করতেছে। এরকম একটা সাবজেক্ট নিয়েছি এবং ড্রয়িং করে নিয়েছি। ড্রয়িংটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, কেননা পেন্সিলটা খুবই হালকা ছিল, এই জন্য দাগগুলো কালো হচ্ছে না। এই যে পাখির তার ড্রয়িং করা শেষ হয়েছে, তারপর কালারে চলে গেলাম, কালারটা দিয়েছি। যেহেতু মাছরাঙা পাখি, অনেকগুলো কালার আছে গায়ের মধ্যে, এই কালারগুলো দেওয়ার চেষ্টা করব। দেখুন, প্রথমে শরীরের কালারটা দিয়ে নিয়েছি, পাখির মাথায় এবং শরীরের কালারটা দিয়ে নিয়েছি হালকা আকাশি কালার, আর পাখার মধ্যে দিচ্ছি এক ডিপ ব্লু কালারটা দিয়ে, তারপর কালার করে দিচ্ছি। এই যে পাখাটি কালার করা হচ্ছে, পাখিটা কালার করা হলে পেটের দিক দিয়ে কালার করব। পাখিটির এখনও কিন্তু পেটের দিক দিয়ে কালার হয়নি। তারপর ব্লু কালারটা ঘাড়ের মধ্যে একটু করে দিয়ে দিচ্ছি, ঘাড়ের মধ্যে একটু করে কালারটা দিয়ে দিচ্ছি। এভাবে টেনে টেনে দিব। হ্যাঁ, কেমন হবে পাখিটা বলেন তো, আপনার কমেন্টস করে জানাবেন যে পাখিটা কতটুকু সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে। কালারগুলো কি এমনি ফুটেছে কিনা, এটা দিয়ে আপনারা কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে পাখিটা। পাখিটা তো যাই হোক, ড্রয়িংটা করে নিয়েছি, যেরকম পারছি ওরকমই ড্রয়িং করে নিয়েছি। এখন শুধু এই পাখিটার দিকে আমি তাকিয়ে আছি, কখন শেষ হবে। দেখেন পাখিটা কত সুন্দর লাগতেছে, কালারগুলো আসলেই সুন্দর। দেখুন, একটা কালারের সাথে আরেকটা কালার মিশে যাচ্ছে না। এখন পাখিটা কিন্তু সত্যিকারের মতো মনে হচ্ছে পাখি, রিয়েল পাখির মতো আমার কাছে মনে হইতেছে, যেহেতু কালারটা দেওয়ার পর একদম সাবজেক্টটা সুন্দর করে ফুটে উঠেছে। এই যে মাছরাঙা পাখি তো অনেক পাখি থাকে, অনেক কালার থাকে, এইখানে একটু কালার থাকে, ওইখানে একটু কালার থাকে, এভাবে কালার দিয়ে একদম ভরা। এভাবে টেনে টেনে এখন আমি ঠোঁটটা কালার করছি, শরীরটা কালার করা শেষ পাখি, এখন সব ঠোঁটটা কালার করা হচ্ছে। ঠোঁটটা কালারটা আমি কালো কালার দিচ্ছি, কালো কালার দিয়ে একটু পানি দিয়ে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, টেনে টেনে দিচ্ছি। তারপর আমি এই যে এভাবে টেনে টেনে দিয়ে তারপর পুরো কালার ছবিটা আঁকা শেষ করলাম। সবাইকে